আসসালামু আলাইকুম। আমরা যারা হার্টের চিকিৎসা করি, যেমন বাইপাস সার্জারি করি বা রিং পরাই, তারা প্রায়ই এই ধরনের রোগী পেয়ে থাকি, যারা এর আগে এক বা একাধিকবার হার্ট অ্যাটাক হয়েছেন। কিন্তু উনি এটা নিয়ে জ্ঞাত না বা উনি এটা জানেন না। যার ফলে আমরা যখন চিকিৎসা করতে যাই, তখন দেখি উনার পাম্পিং অ্যাকশন, হার্টের পাম্পিং অ্যাকশন বা ইজেকশন ফ্র্যাকশন খুব কমে গিয়েছে। ২৫ বা ৩০% কখনো, কখনো ২০% হয়ে যায়। তো এই ধরনের রোগীদেরকে চিকিৎসা করাটা বেশ চ্যালেঞ্জিং হয়ে যায়। অনেকে প্রশ্ন করেন কাদের এই সমস্যাটা হয়? যারা ডায়াবেটিসের রোগী আছেন এবং ডায়াবেটিক নিউরোপ্যাথিতে ভুগছেন তাদের এই সমস্যাটা হয়ে থাকে। তো ডায়াবেটিসের সব রোগীরই কি এই ধরনের সমস্যা হয়? ওভারঅল ৫০% আ রোগী, সমস্ত রোগী যারা ডায়াবেটিসে ভোগেন তাদের ৫০% রোগীরই কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথি থাকে। কাদের এই রোগটা বেশি থাকে? যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারেন না, হ্যাঁ? ওষুধ খেয়েও নিয়ন্ত্রণ হয় না বা ইনসুলিন নিয়ন্ত্রণে হয় না। বা যাদের সবসময় অনিয়ন্ত্রিত, ইচ্ছা করেই জানেন না, হঠাৎ করে ধরা পড়ল অনিয়ন্ত্রিত আছে। যাদের ডায়াবেটিসের সাথে কিডনি রোগ থাকে, হ্যাঁ? বা যাদের দেখা যায় যে উনি অনেক ওবেস, মোটা, স্থূল তাদের হয়। আবার যারা ডায়াবেটিস রোগী, যারা স্মোকিং করেন তাদেরও কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথিটা বেশি হয়। বিশেষ করে যাদের হিমোগ্লোবিন A1C টেস্টটি ৭ এর উপরে থাকে, তাদের এটি হওয়ার সুযোগ বেশি। এর নিচে হলেও হতে পারে ডায়াবেটিক নিউরোপ্যাথি, তবে সেটা রিভার্সিবল। তো ডায়াবেটিক নিউরোপ্যাথি হলে কি হয়? যেহেতু নিউরোপ্যাথি বোঝা যাচ্ছে যে আমাদের নার্ভ নষ্ট হয়ে যাচ্ছে এতে। তো নার্ভ যেখানে আমাদের শরীরে কোনো জায়গায় যদি আমরা ব্যথা পাই, তাহলে এখান থেকে নার্ভের মাধ্যমে সেটা আমাদের মস্তিষ্কে আসে। আমরা ব্যথা বা অন্যান্য অনুভূতিগুলি টের পাই। যদি ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়, তো আমাদের সেই নার্ভগুলো নষ্ট হয়ে যায়। যেমন ধরেন আমাদের চোখের ডায়াবেটিক নিউরোপ্যাথি আমাদের চোখকে এফেক্ট করলো। আ আমরা চোখে কিন্তু ভালো দেখতে পারব না এবং আমরা আলোতে যাই বা দেখা গেল আমরা যদি অন্ধকারে যাই, হঠাৎ করে অ্যাডজাস্ট করা কঠিন হবে। আমাদের রেটিনা নষ্ট হয়ে যেতে পারে। চোখের রেটিনা, ওখান থেকে অন্ধত্ব আসতে পারে। তেমনি কার্ডিয়াক নিউরোপ্যাথি আছে, যদি হার্টে হয়, তাহলে দেখা যায় যে আমাদের পোস্চুরাল হাইপোটেনশন হয়। মানে একজন মানুষ শুয়ে আছে, শোয়া থেকে হঠাৎ দাঁড়ালে উনি দেখা গেল পড়ে গেল। কারণ শোয়া অবস্থায় উনার ব্লাড প্রেশার হয়তোবা ১২০/৮০ আছে। কিন্তু হঠাৎ করে দাঁড়ালে দেখা গেল এটা কমে ৯০/৫০ বা ৬০ হয়ে গেল। তখন উনি কিন্তু সাডেন চেঞ্জ অফ প্রেশার এর কারণে এটা সহ্য করতে পারেন না এবং দেখা যায় উনার বুক ধড়ফড় করে। সবচেয়ে খারাপ দিক হলো যে উনার যখন হার্ট অ্যাটাক হয়, উনি তখন কিন্তু টের পান না। যার ফলে একজন মানুষের হার্ট অ্যাটাক হলে উনি যদি ব্যথা হয়, বুক ব্যথা হয়, কষ্ট হয়, উনি কিন্তু কোনো কাজ করেন না, রেস্ট নেন, শুয়ে পড়েন। হ্যাঁ? কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথির পেশেন্টরা যেটা করে, ওনারা কিন্তু চালিয়ে যান এক্টিভিটিস গুলো এবং দেখা যায় এই কারণে উনার সাডেন মৃত্যু হতে পারে। ডায়াবেটিক নিউরোপ্যাথির আরেকটা ডেঞ্জারাস জিনিস হলো যে ওনারা হাইপোগ্লাইসেমিয়া হলে বা রোগীরা যেটাকে কমনলি হাইপো বলে জানেন। ব্লাড সুগার যদি কমে যায়, তাহলে কিন্তু উনারা ওটা টের পান না। যার ফলে একটা ক্ষুধা লাগা, একটু ডিজিনেস বা গা ঝিমঝিম বা যেই অনুভূতিগুলো হয় হাইপো হলে, ওনারা টের না পাওয়ার কারণে কি হয়? সাথে, সাথে সুগার তো খানই না, এক্টিভিটিস চালিয়ে যান। যার ফলে সাডেনলি খুব সুগার খুব কমে যাওয়ার কারণে ওনাদের কিন্তু মৃত্যু হতে পারে। মৃত্যুর ঝুঁকি রয়ে গেছে। তো এর বাইরেও আরো ঝুঁকি আছে। যেমন যদি ওনাদের সোয়েটিং বা ঘাম কিন্তু কখন কারো, কারো বেশি হয় খুব, কারো, কারো খুব কম হয়। ধরুন গরমে গিয়েছেন কিন্তু আপনার ঘাম হচ্ছে না। ঘাম তো আমাদের শরীরকে শীতল করে। তো ডায়াবেটিক নিউরোপ্যাথির পেশেন্টের যদি এরকম গরমে গেলে ওনার ঘাম না হয়, ওনার গায়ে কিন্তু সহ্য করা কঠিন হয়ে যায়। তেমনি আবার শীতের মধ্যেও দেখা যাচ্ছে ওনার সোয়েটিং হতে পারে। এবং আমাদের পরিপাকতন্ত্রকে এফেক্ট করে ডায়াবেটিক নিউরোপ্যাথি। যার ফলে দেখা যায় আমাদের ক্ষুধা-মন্দা হয় বা বমি, বমি ভাব হওয়া, বমি হওয়া, পেটটা ফুলে থাকা, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হওয়া হয়। ইউরিনারি সিস্টেমের দিকে চিন্তা করলে দেখা যায় যে আমাদের ইউরিন ব্লাডার যখন ফুল হয়, অর্ধেক হয় বা আরো বেশি হয়, আমরা কিন্তু টের পাই যে আমাদের টয়লেটে যেতে হবে, ইউরিনেশন করতে হবে। কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথির পেশেন্টরা কিন্তু এটা টের পায় না। তো টের পায় না এবং যার ফলে অনেক সময় হয় ওনারা তো ধরে রাখতে পারে না। যেকোনো জায়গায় দেখা গেল হয়তোবা কাশি দিলে বা কথা বলার সময় ওনাদের কিন্তু এই ইউরিনটা বের হয়ে আসে। যেটা অনেক বিব্রতকর। আরেকটা হলো সেক্সুয়াল ডিসফাংশন, যেটা হলো পুরুষের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষত্বহীনতা আমরা যেটাকে বলি এবং মহিলাদের ক্ষেত্রেও হয়। মহিলারা অ্যারোজাল প্রবলেম হয় বা ওনাদের আগ্রহ থাকে না। যার ফলে একটা পারিবারিক অশান্তি তৈরি হয়। ডায়াবেটিক নিউরোপ্যাথির একটা মানে খুব কমন ম্যানিফেস্টেশন হলো যে পায়ে, হ্যাঁ? পেরিফেরাল নিউরোপ্যাথি। পায়ে অনেক সময় ফোস্কা পড়ে বা ইনফেকশন হয়। ধরেন কেটে গেল কারো, টের পাচ্ছে না। তো পায়ে ইনফেকশন থেকে দেখা যায় একসময় গ্যাংগ্রিন হয় এবং পা কেটে ফেলতে হয়। তো
তো ডায়াবেটিক নিউরোপ্যাথি পেশেন্টকে অনেককেই আমরা দেখব যে তাদের পায়ের ১টা-২টা আঙ্গুল নাই বা পায়ের পাতার অর্ধেক নাই। এটা কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্যই হয়। অনেকেই প্রশ্ন করেন যে ডায়াবেটিক নিউরোপ্যাথি হলে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব? ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য বেস্ট ট্রিটমেন্ট হলো ডায়াবেটিস কন্ট্রোল করা। এটার জন্য কিন্তু আপনার একজন ডায়াবেটোলজিস্ট বা একজন এন্ডোক্রাইনোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞের কাছেই এই ট্রিটমেন্ট নিতে হবে। আমরা এই ট্রিটমেন্ট কিন্তু করি না। তো ওনারা সুগারটা খুব কন্ট্রোল করবেন। আর হলো স্পেসিফিক যেই সিস্টেমগুলো এফেক্টেড তার জন্য আলাদা, আলাদা হবে। বিশেষ করে ধরুন আপনার পায়ে হয়েছে, তখন ফুট কেয়ার করতে হবে। আপনার ওটা পা রেগুলার ক্লিন করতে হবে, নখ কেটে রাখা, হ্যাঁ? পা রেগুলার চেক করা, সফট জুতো পরা, হ্যাঁ? এই জিনিসগুলো করতে হবে। এগুলো যদি না করেন আপনি কিন্তু অনেক কমপ্লিকেশন হবে। তো আবারও বলছি এটা কিন্তু একজন এন্ডোক্রাইনোলজিস্ট বা ডায়াবেটোলজিস্টের কাছে গিয়েই আপনি চিকিৎসা করাতে হবে। তবে আপনি আপনার শরীরের ব্যাপারে যত্নবান হন। যারা ডায়াবেটিক রোগী তারা কখনোই স্মোকিং করবেন না, সুগার খুব কন্ট্রোল করবেন, নিয়মিত হাঁটাহাঁটি করবেন এবং ডায়াবেটিসের খাদ্য তালিকা মেনে চলবেন। আশা করি আপনারা এই ধরনের কমপ্লিকেশনের হাত থেকে বাঁচতে পারবেন। আজকে এতটুকুই থাকলো। এর বাইরে প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।